গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার অভিযোগ। যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট মোহাম্মদ সাহিল আলীকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ। আমাকে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেইটা সামনে আসা দরকার এবং হি শুড অলসো বি চেজড। তাকেও এটা জিজ্ঞাসা করা দরকার যে আপনি এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি, আপনি এক্সরে রিপোর্ট সংক্রান্ত মিথ্যাচার সকালবেলা করে দিলেন কেন? আপনি শাসক দলের বিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না, এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল বলছে, এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ। বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে, সেটা কালকে হবে। আজকেও রাজ্য জুড়ে সর্বত্র বিক্ষোভ হবে এবং সেই বিক্ষোভে ছাত্ররা সাধারণ মানুষ হবে। বলছেন যে গোটা এই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা নেই, নিরাপত্তা রক্ষীও নেই, ছাত্রছাত্রী আক্রমণাত্মক হয়ে গিয়েছে। কি বলবেন এটা? উপাচার্য বলছেন এরকম? এটা উপাচার্য বলেছেন। আমি জানি না উপাচার্য এরকম বলেছেন বলে, আমি জানি না। আমি তো বরং দেখলাম উপাচার্য হচ্ছে যে যদি এরকম কথা মনে হয়ে থাকে উপাচার্যের, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক এই ধরনের ঘটনার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, যে উপাচার্য ছাত্রদের ডেকে কথা বলছেন এবং ছাত্ররা, শিক্ষাকর্মীরা, অধ্যাপকরা, গবেষকরা, অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং দ্য ভাইস চ্যান্সেলর, তারা সবাই মিলে যাদবপুরকে সুসংহত রাখার, শান্তিপূর্ণ রাখার একটা যৌথ প্রয়াসে লিপ্ত হচ্ছে। এই ইতিহাস বারবার আছে। আমি নিশ্চিত এই উপাচার্য শুভবুদ্ধির পথে চলবেন। তৃণমূলের বলছেন, আমার তো উপাচার্যকে কাউন্টার করাটা আমার প্রশ্ন নয়, কিন্তু ছাত্রছাত্রীরা এটা উপাচার্যকে বুঝতে হবে, উনি 8 বছর উপাচার্য নেই, কিন্তু 8 বছর ছাত্র ভোট বন্ধ। ছাত্রছাত্রীরা ন্যায্য ডেমোক্রেটিক দাবি নিয়ে তারা এখানে যাদবপুরের ভিতরে লড়াই করছে, কথা বলছে। ছাত্র ভোট বন্ধ কেন, এই প্রশ্নটা আমি মিডিয়াকে অনুরোধ করব। এইটা কথা দিয়েছেন কিন্তু ছাত্র ভোট হচ্ছে না, তার ফলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদের স্বার্থ ব্যাহত হচ্ছে। তাহলে ছাত্র ভোটের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করেছে তা ন্যায্য। ছাত্র ভোট করতে হবে, দ্রুত করতে হবে, এবং শিক্ষামন্ত্রী যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকে সর্বসমক্ষে ক্ষমা চেয়ে দ্রুত ছাত্র ভোটের। কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নির্মম ঘটনা কেন ঘটল? আগের দিন ইউনিভার্সিটিতে একটা কোঅপারেটিভের নির্বাচন, তাতে বোধহয় বামপন্থীরা জিতেছে, তাতে কি নাটক করতে আরেকটু বেশি প্রভোক্ট হয়ে গেলে আরো নাটক করতে হবে? ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বামপন্থীরা জিতেছে তাইতে মাথা গরম হয়ে গেল, খারাপ হয়ে গেল। বামপন্থীরা নির্বাচনের দাবি করছে, স্বাভাবিক। আপনি ইউনিভার্সিটিতে গেলে আপনাকে জানতে চাইবে, স্বাভাবিক। আর আপনি গেছেন কোথায়? আপনি গেছেন দলের কাজে, তৃণমূল দলের কাজে, ইউনিভার্সিটির কাজে না। এখানে যখন আপনাকে প্রশ্ন করেছে, আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন এবং তারপর স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। কোন সন্তান সম কারুর বিরুদ্ধে কাজ কেউ করতে পারে যদি নির্মম না হয়? এ কখনো হয়? কোন মাস্টার, অধ্যাপক, পদবাচ্য কেউ একাজ বিক্ষোভ করে? ছাত্রদের বিক্ষোভ দুনিয়া জুড়ে হয়, দেশ জুড়ে হয়। কিছুই বুঝলেন না, তারপর গাড়ি চালিয়ে দিয়ে একটা ছাত্রকে খুনের প্রচেষ্টা করেছেন, অ্যাটেম্পট টু মার্ডার। এবং সেই কারণে অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত। আর ওদের দল বলে যদি কিছু থাকে, আর সরকার বলে যদি কিছু থাকে, অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত। এর চাইতে নির্মম, খারাপ আর হতে পারে না। কোনো একটা লখিমপুর সবার চাইতে বড় নির্মম।